আমি একবার গেলাম টঙ্গীর মাঠে হেদায়েতের জন্য দাওয়াত দিতে, যে দেখি এতগুলো লোক, আমরা তো লোক খুঁজে বেড়াই, তো এত লোকের মাঝে তো সহজেই এত লোক পাওয়া গেছে, যাই তো কি করব, কাউকে তো থামানো যায় না, ওরা তো ওয়াজ শুনবে না। তো আমাদের সংস্থা থেকে ফ্রি বিতরণের জন্য কিছু আকীদার কিতাব ছিল, আকীদা বিষয়ক, যেমন জানা ওয়াজিব, আল আকীদা সহিহা ওয়া মা ইউদাদ্দুহা, সহিহ আকীদা এবং তার পরিপন্থী বিষয় ইত্যাদি ইত্যাদি কয়েক প্রকার গ্রন্থ আমরা নিয়ে ওদের ভিতরে বিতরণ শুরু করলাম। কয়েক হাজার নিয়ে গেছিলাম, যতটুক পারি, সবাইকে তো দেওয়া সম্ভব না। হ্যাঁ, তারা যে সংখ্যায় এসেছে, তা আমাদেরকে কয়েকজন এসে প্রথমে প্রতিবাদ তেমন করে নাই, হালকা হালকা পাশে এসে ওদের যারা দায়ী আছে, ওদের যারা ভলেন্টিয়ার আছে, তারা আমাদের এসে পাশাপাশি আসতেছে, আমাদের পাশ দিয়ে অতিক্রম করতেছে আর মন্তব্য করতেছে। এত ইমানের জোয়ার দেখেও আল্লাহ এদেরকে হেদায়েত দেন। ইমানের জোয়ার, ইমানের বন্যা, ইমানের সয়লাব দেখে এদের আল্লাহ হেদায়েত দেয় না। মানে এত সংখ্যা, এত সংখ্যার মহড়া, এটা তো দেখলেই হেদায়েত পাওয়া যাওয়ার কথা। এত লোক কি বাতিল হয় নাকি? খারাপ কিছু হইলে এত লোক এখানে আসে নাকি? এত লোক দেখে আবু জাহেলের সেই মাপকাঠি দাঁড় করিয়ে আমাদেরকে হেদায়েতের ওয়াজ করতেছে, অতিক্রম করে যাচ্ছে, বলছে ইমানের এত বড় জোয়ার দেখে আল্লাহ এদের হেদায়েত দেন। তো আমরা আমাদের কাজ চালাইতে আছি, ওদের কথার দিকে কর্ণপাত করি না। এরপরে কিছুক্ষণ পরে দেখলাম যে একটা বাহিনী আসলো, কয়েকজনের একটা বাহিনী গ্রেপ্তার করলো। আমাদের দুইজনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। কোথায়? সিকিউরিটি, একটা তাদের সিকিউরিটি বিভাগ আছে, সেখানে দেখলাম সব অবসরপ্রাপ্ত মানে সেনাবাহিনী অফিসার। হ্যাঁ, তার ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, মেজর, এই সব ক্যাপ্টেন সব ধরনের যে অকাম কুকাম করে তারপরে 49 কোটি সোয়াবের জন্য চলে গেছে। এরা হলো সিকিউরিটির লোক। তা আমাদের নিয়ে গেছে, আমাদের পরিচয় করাই দিয়েছে, অমুক 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 অমুক। গেলাম, বই পুস্তক ওরাই হাতে কেটে নিয়ে গেছে, আমাদের সব বাজেয়াপ্ত করে নিয়ে গেছে। এরা ঠান্ডা মেজাজের মানুষ, কিন্তু ইকরামুল মুসলিমিন ওয়ালা মানুষ। কিন্তু দেখেন, ইকরামুল মুসলিমিন মানে কি? মুসলমানদের সম্মান করা। মুসলমানদের সম্মান করা অর্থ বুঝেন, যারা এই মাঠে নামছে তাদের সম্মান আছে, যারা এই মাঠে তাদের কোনো সম্মান নাই, ওদের জন্য কোনো ইকরাম নাই। ইকরামুল মুসলিমিন আমাদেরকে নিয়ে গেল ওখানে, যে তারপরে আমার তো তখন আরো ইমানটা আরো বেড়ে গেছে। আমি ওদের উদ্দেশ্যে বললাম যে দেখেন, আমরা আপনাদের হেফাজতে আছি, আমাদের এই বইগুলো পড়েন, কোথায় ভুল আছে, ভুল যদি থেকে থাকে, আমাদের কোনো ভুল তথ্য এই বইগুলোর মধ্যে আপনারা পান, তাহলে আপনাদের সামনে শুধু একটু সহযোগিতা করবেন, একটা ম্যাচের কাঠি আমাদেরকে দান করবেন, এই মুহূর্তে আপনাদের সামনে পুড়িয়ে দিয়ে যাব। তখন ওনারা আধা ঘন্টা যাবৎ পড়লো কয়েকজন মিলে, বুঝেছেন? পড়ার পর বলছে না, এর মধ্যে কোনো ভুল নাই, ঠিক আছে, বই ঠিক আছে আপনাদের, কিন্তু আমরা এক লাইনে কাজ করি, আপনারা আর এক লাইনে কাজ করেন, আপনারা আপনাদের লাইনে থাকেন, আমরা আমাদের লাইনে থাকি, ব্যাড়বোর্ড লাগাইন না, ব্যাড়বোর্ড লাগাই দিয়েন না, আপনাদের লাইনে চলেন। তো বলো, তাহলে আমরা বইগুলো নিয়ে যেতে পারি, ভুল যেহেতু নাই, এই বইগুলো তাহলে আমাদের লাইনেই চালাই। তো ঠিক আছে, বইগুলো দিয়ে দিল, আমরা চলে আসলাম। ইতিমধ্যে দেখি এই যাদের কাছে কিতাব বিতরণ করছিলাম, এরা আবার কিতাবগুলো পেয়ে পড়ার পর তাদের ভালো লাগছে, অনেকে তালাশ করতেছে, ওই লোক গেল কোথায়, বলা বলি হয়েছে, এই যে এরকম বই পাইছি, কোথায় পাইছো, অমুক জায়গায়। তো আলহামদুলিল্লাহ এক লোক আসছে লুঙ্গি নিয়ে, বলছে ভাই এই বইগুলো আপনারা দেন, আমি ওই ভিতরে যে বিতরণ করে আসবো। এই লুঙ্গিতে টোপলা করে নিয়ে যায়, আমি ভিতরে যে বিতরণ করে দেবো। তো আলহামদুলিল্লাহ সাথে সাথে কিছু দাওয়াত কবুলও হলো, আমরা বুঝতে পারলাম, এবং এই ধরনের অবস্থা। তো এই হলো
অবস্থা। আরেকটা মাপকাঠি হলো তাদের বাপ দাদা 14 পুরুষ। এই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 5টা মাপকাঠি বাপ দাদা 14 পুরুষের দোহাই দিয়ে তারা সব জিনিসকে হক বানাইতো। যেটা যদি সঠিক না হয় তো বাপ দাদা 14 পুরুষ এগুলো করতো নাকি? তারপরে আরেকটা তাদের মাপকাঠি ছিল, যারা নেতা নেত্রী হবে তাদের দ্বারা যাচাই করতে হবে। তারা যদি অ্যাকসেপ্ট না করে তাহলে এটা হক নাই। এলাকার বা দেশের দুনিয়ার যারা নেতা নেত্রী তারা যদি স্বীকৃতি দেয় তবেই সেটা হবে হক, আর যদি তারা স্বীকৃতি না দেয় তাহলে সেটা হক নয়। এটাও একটা মাপকাঠি ছিল। রাজনৈতিক দৃষ্টিতে যারা নেতা নেত্রী তাদেরকে হকের মাপকাঠি তারা বানাইতো। যে কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল হতো তাহলে অবশ্যই এটা মুহাম্মদের উপরে, এতিম লোকের উপরে নাজিল হইতো নাকি? তায়েফের যিনি নেতা অথবা মক্কা নগরীর যিনি নেতা ওয়ালিদ বিন মুগীরার উপরে নাজিল হতো, অথবা আবদিয়া লাইলের উপরে ইবনু আবদিয়া লাইলের উপরে নাজিল হতো। মুহাম্মদ এতিমের উপরে কেন কোরআন নাজিল হবে? উনি কোনো নেতৃস্থানীয় লোক না, কিচ্ছু না, তার উপরে কোরআন নাজিল হইতো না। এইরকম ভাবে তারপরে সেই যুগের আলেম ওলামা যারা ছিল, বিশেষভাবে ইহুদি এবং খ্রিস্টানদের, তারা আলেম ওলামাদেরকে হক মনে করত। কোরআন তাওরাত ইনজিল দেখা দেখি করতো না, তারা আলেমরা কে কি বলতেছে এটাই হলো হক। এই জিনিসগুলো আমরা আরো কিছু ব্যাখ্যা সহ জানলে ভালো হতো, তুলনা করে জানলে ভালো হতো। তা আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই জাহেলি যুগের যে হক যাচাইয়ের মাপকাঠি, এই মাপকাঠিগুলো বুঝার এবং এগুলো থেকে বিরত থাকার, এগুলোকে বর্জন করার আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন।